তার বোন যাচ্ছে আগে আগে। তাই তো না বোগেনভেলিয়া দুটো কালার বেশ ভালো। ওই দেখো, না না ওই দেখো হলুদ কালার। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা কিন্তু সকাল থেকে নয়, আজকে ব্লগটা হচ্ছে দুপুর থেকে। আর এখন আমি তিতিন দেখছো দুজনে রেডি হয়ে গেছি। আমরা যাব হচ্ছে আমার ননদের বাড়িতে। ওর বাড়ি কিন্তু আমাদের পাড়াতে, কিন্তু 7 বছরে আজকে ফার্স্ট টাইম ওর বাড়িতে যাচ্ছি। তো হঠাৎ করেই আর কি প্ল্যান হলো যে ওর বাড়িতে যাবো। তো ওর বাড়িটা একটু ভেতর দিকে আর খুব সুন্দর জায়গায়। তো আগে ওর বাড়িতে যাই, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আমি যাচ্ছি পেছনে, মেয়ে যাচ্ছে সামনে, বোন যাচ্ছে আগে আগে। তাই তো না। জানো তো, আমাদের বাড়ি থেকে আমার এই ননদের বাড়ির ডিস্টেন্স কিন্তু হাঁটা পথে 7 থেকে 8 মিনিট, কিন্তু এদিকটাতে আসলেই মনে হয় যে পুরো একটা গ্রাম্য পরিবেশে চলে এসেছি। তোমরা দেখলে বুঝতেই পারবে, খুব একটু নির্জন টাইপের, আর চারিপাশে দেখো গাছপালাতে ঘেরা। এখনও এই সাইডটাতে অতটা বাড়ি হয়নি, ওই মাঠের মাঝখানে একটা দুটো বাড়ি। তো যাই হোক, তোমাদেরকে আগে আমি পরিচয় দিয়ে নিই যে আমি যে বারবার করে বলছি আমার ননদের বাড়ি। তো এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ে আর কি, আমার মাসি শাশুড়ির মেজো মেয়ের বাড়ি যাচ্ছি। ও আর আমি এই যে ডিফারেন্স খুব বেশি না, ও আমার থেকে 1 বছরের ছোট। তো ওর এই বাড়িটা না দেখো কী সুন্দর খোলামেলা পরিবেশটা খুব সুন্দর, আসলেই মন ভালো হয়ে যায়। কিন্তু আজকে ফার্স্ট টাইমে আসা হচ্ছে ওর বাড়িতে, এসে অনেকটা সময় থাকা হচ্ছে। মানে সেটাও হট করে, মানে প্ল্যানিং ছিল না, হট করে আর কেউ ফোন করে বললো বৌদি আসো। তো আমিও বললাম চলো ঠিক আছে যাই। তো এইভাবেই আসা, আগের থেকে কিন্তু কোনো রকম প্ল্যান ছিল না। দেখো এখানে কাদের জমি জানি না, তারা বেশ ওই ফুলকপি, পেঁয়াজ কলি এই সমস্ত লাগিয়ে রেখেছে। আর সবার বাড়িতে বেশ ফুল গাছ টাছ আছে, খুব ভালো। আর চলেই এসছে ওর বাড়িতে। এই দেখো এটা হচ্ছে ওদের বাড়ি। ওর বাড়ির সামনেটাও কিন্তু খুব সুন্দর, দেখো পুরো ফুলের বাগান করা, খুব সুন্দর একটা ছোট্টখাট্টো গোছানো। মানে বাড়ির ভেতরটাও খুব সুন্দর গোছানো। দাঁড়াও আগে আমি নিজে ঢুকে নিই, তারপর তোমাদের সাথে রুম টুর শেয়ার করব। আর আমরা আসবো বলে কিন্তু আমার ননদ আর ওর মেয়ে দাঁড়িয়েই ছিল বাইরে। এবার দেখো ঘরের ভেতরটা কত সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে চারপাশটা। তো এখানে ঠাকুরের মন্দিরটা আছে ওর ঘরের, এখানে হচ্ছে মানে ফ্রিজ, টিভি সমস্ত কিছুই কিন্তু ওর ঘরে আছে আর কি। আর খুব ভালোভাবে গুছিয়েও রেখেছে। তো চলে এসেছি এখন আমরা মাঠে ঘুরতে, খাওয়া দাওয়ার পর। আর ওরা সবাই না ওই দিকটাতে আছে, দেখো যাচ্ছে। আর আমি এখানটায় রয়েছি, একটু আশেপাশে ঘুরে দেখছি, পুরো ফাঁকা মাঠ। এই সাইডটাতে তো আমাদের আসা হয় না, কখনো আসিনি। তো এসেছি, তো খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। না আসার কারণ হচ্ছে আমার ননদ এখানে আগে থাকতো না, ওর জাস্ট এখানে শিফট হয়েছে 1 বছর হয়েছে। তবুও মানে সেভাবে যে থাকে সেটা নয়, ও এখানে ও আর ওর হাজব্যান্ড ওর মেয়েরা থাকে, ওর শ্বশুরবাড়ি আলাদা জায়গায়। তো সেখানেই ওর থাকাটা বেশি পড়ে, এখানে খুব কম, সেই জন্য আসা হয় না। আর আমিও যেহেতু এখানে সেভাবে সেভাবে থাকতাম না, ওটাই সেই জন্য আর আসা হয়নি। তো আজকে হঠাৎ করে আসা হয়ে গেছে, আসলাম আর কি। তো এসেছে, খুবই ভালো লাগছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি সবাইকে। তো ওই দেখো দিদিন আসছে, ও গেছিলো ওই যে দূরের সর্ষে বাগানটা দেখছো, ওই বাগানটা থেকে ও গেছিলো দেখো ফুল তুলতে। আবার সেটাই আমাকেও দেখাচ্ছে যে মা এই ফুলটা তুলে এনেছি। আর প্রত্যেকে দেখো সামনে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আর এখানে না পুরো মাঠের ভেতর একটা দুটো বাড়ি দূরে দূরে, আর অনেকে মানে আরও নতুন বাড়ি হচ্ছে। আর আকাশটা কিন্তু মানে খুব সুন্দর লাগছে এখন, যেহেতু সূর্য অস্ত যাচ্ছে আর সূর্যটা পুরো লাল হয়ে আছে, খুব সুন্দর লাগছে। দাঁড়াও তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আর এটা কিন্তু হচ্ছে প্রিয়াঙ্কার মেয়ে, ওর নাম হচ্ছে অনুষ্কা। আর ওই যে দেখো দূরে সূর্যটা পুরো ডিপ লাল হয়ে আছে, কিন্তু আমি তোমাদেরকে ক্যামেরা দিয়ে মানে দেখাতে চাইছিলাম ভালোভাবে, পুরো কালারটা না সেভাবে আসছিল না ক্যামেরাতে, না হলে সূর্যটা কিন্তু পুরো লাল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এখানে হচ্ছে এখন আমরা দাঁড়িয়ে প্রত্যেকে গল্প করছি। আমরা হচ্ছে আমি, আমার ননদের ছেলে, আমার ননদ আর আমার মেয়ে, আমরা এই 4 জন মিলেই গেছিলাম প্রিয়াঙ্কার বাড়িতে। প্রিয়াঙ্কা যেহেতু আমার থেকে ছোট, তো সেহেতু ওকে আমি নাম ধরেই বলি। আর এমনিতেও সম্পর্কেও আমি ওর থেকে বড়ই হই, আমি ওর বৌদি হই। তো
আর প্রিয়াঙ্কা ভীষণ ক্যামেরা শাই, ওই জন্য ওকে তোমরা দেখতে পাচ্ছ না। আর এখানে দেখতে পাচ্ছ সবাই বসে বসে শাক তুলছে। আর পাড়ার প্রত্যেকে না মানে এই মাঠের মধ্যে দিয়ে বিকালবেলা ঘুরে বেড়াচ্ছে। আর এখানে সর্ষে ক্ষেত, ফুলগুলোতে আমি একটু আর কি হাত দিয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিলো। ভেবেছিলাম একটু একটু ছবি তুলবো, সেটা আর তোলা হয়নি। তো এখন মাঠে প্রায় ম্যাক্সিমাম জমিতেই আর কি সর্ষে ফুল। তো এখন মোটামুটি আমরা ঘুরে টুরে নিয়েছি। আর এবার আমরা মানে প্রিয়াঙ্কাদের বাড়ির দিকে যাবো। ওদের বাড়িটা কিন্তু কাছেই, এখান থেকে জাস্ট 1 মিনিট কি 2 মিনিটের হাঁটা পথ। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর মানে কি বলবো, বাড়ির দিকে যেতেও গিয়েও পরিবেশটা এত সুন্দর মনে হচ্ছে কি থেকে যাই, মানে যাওয়ার ইচ্ছা করছে না। আর এখানে হচ্ছে প্রিয়াঙ্কার মেয়ে, ওর মাকে বলছে মা আমাকে কোলে নাও। তো অনুষ্কাকে হচ্ছে প্রিয়াঙ্কা কোলে নিয়েছে। আর একজন নাইটি পরে রয়েছে, এটাই হচ্ছে প্রিয়াঙ্কা, ওর মুখ দেখাবে না তোমাদের, ঠিক করে নিয়েছে। আর এটা হচ্ছে দেখো পাশের বাড়ি একটা বাড়িতে আর কি সবেদা গাছ, প্রচুর ফুল হয়েছে, মানে ফুল বলছি প্রচুর ফল হয়েছে। মানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, মানে বাড়ি থেকে জাস্ট কয়েকটা মিনিট হাঁটা পথে। আমি আগে আসেনি বলে মানে কখনো আমার চোখে পড়েনি, এখন মনে হচ্ছে প্রায় রোজ বিকালবেলা আসবো ঘুরতে। আর এখানে দেখো কী সুন্দর, মানে সেই ছোটোবেলায় আমরা যেমন মায়ের কাপড় দিয়ে দোলনা বেঁধে দোলনা তৈরি করে দোল চড়তাম, ঠিক সেরকম তিতিনও চলে এসছে এখানে দোল চড়তে। মানে পুরো ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল। আর ভীষণ ভালো লাগছিল, মানে এখান থেকে যাওয়ার মনই করছিল না, সত্যি কথা। মাঠের মধ্যে তো শাকসবজি চাষ করেইছে, তাছাড়া না এখানে প্রত্যেকটা বাড়ির সামনে উঠোনে দেখো কত সুন্দর করে প্রত্যেকে আর কি বাগান বানিয়ে রেখেছে। কেউ সবজির বাগান, কেউ ফুলের বাগান, কেউ ফলের বাগান, মানে এখানকার সৌন্দর্যটাই অন্যরকম। আর এটা আমি দেখছিলাম কেউ একটা মানে শিম বাগান করেছে, আর প্রত্যেকটা শিম গাছের আগায় আর কি ফুল চলে এসে ফলও ধরেছে। গেটের সামনে দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, মানে যত দেখছি তত আমি মুগ্ধ হচ্ছি। ঘুরে ফাইনালি এখন আমরা চলে এসেছি ঘরে, এখন প্রিয়াঙ্কা বানাবে চা। এখন আমরা সবাই চা খাবো, চাটা খেয়ে দে তারপর যাবো বাড়ি। ফাইনালি চলে এসেছি এখন বাড়িতে। তো সারাদিন আজকে খুব মজা করেছি, কোনো রকম প্ল্যান ছিল না, হট করেই আর কি প্ল্যান হয়েছে। আর যেটা হয় ভালোর জন্যই হয়, দিনটা খুব ভালো কাটিয়েছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হলো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।